কারণে ভূমিকম্প হয়ে থাকে। কয় কারণে? খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দেন মুমিন মুসলমানকে সতর্ক করার জন্য, এই ভীতি প্রদর্শন করার জন্য যে আল্লাহ আছে। আজকে যেটা জীবনেও আল্লাহকে ডাকে নাই, ও ফাল দিয়ে উঠটা কয় আল্লাহ বাঁচা। কথা কয় যায় দেখেন দেশের সবচেয়ে বড় নাস্তিক যেটা, ওইটাও কথার আগে বুঝার আগে কয় আল্লাহ বাঁচান তাড়াতাড়ি, কোথায় বলো। এজন্য কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন যে ভূমিকম্পের সবচেয়ে বড় কারণ হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গাফেল হয়ে যায়, ভুলে যায়, দুনিয়ার চাকচিক্য আর অহমিকা ক্ষমতায় সব ভুলে গেছে, পাপাচার বেড়ে গেছে, তো রব একটু ঝাঁকুনি দিয়ে বুঝায় আমি আছি। সামান্য 5.2 মাত্রার ভূমিকম্পে কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো কান্না করে দিয়েছে। আমার মেয়েটা লাফ দিয়ে কোলে উঠে হাউমাউ করে চিৎকার করতেছিল। বুঝাতেছিলাম সন্তানটা, ছেলেটা ওর মায়ের কোলে উঠে বুঝতেছে না কি করবে, কি হয়েছে। ওর মা বুঝাচ্ছে এটা আল্লাহর আযাব, যদি আল্লাহর কথা না শোনো তাহলে আল্লাহ এরকম আযাব দিচ্ছে। এখন আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, এইরকম কথাটা কয়জনে বাংলাদেশে বলতে পারছে? দ্রুত কইছে পলা পলা তাড়াতাড়ি বিমের নিচে যা, তাহলে বাইচা যাবে। বিমের নিচে গেলে বাঁচার ক্ষমতা আছে নাকি বিমে? ভূমিকম্প হয়েছে, বিমের নিচে গেছেন, সবচেয়ে বড় 8 মাত্রার 10 মাত্রার ভূমিকম্প সহনশীল বিল্ডিং, ওইটার বিমের নিচে দাঁড়াইছেন, আল্লাহ মারতে পারবে না। তাহলে শিক্ষাটা দেওয়া দরকার ছিল কি? এটা আল্লাহর আযাব। আল্লাহ সতর্ক করছেন, আল্লাহ সতর্ক করছেন। যদি তুমি আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ তোমাকে মনে করায় দিতেছেন আমি আছি। এটা হলো ভূমিকম্পের 1 নাম্বার কারণ। আল্লাহু আকবার। 2 নম্বরে ভূমিকম্পের অন্যতম কারণ হলো যখন মানুষ রব থেকে গাফেল হয়ে তাগুতের দিকে ফিরে যায়। রব থেকে গাফেল, একটা হলো আযাব, এটার সতর্ক বার্তা। আমি গুনাহ করছি, আমি জিনা করছি, আমি পাপাচার করছি, আমি জালেমগিরি করছি, আমি মানুষের হক মেরে খাচ্ছি, এটা যখন বেড়ে গেছে তো আল্লাহ তাআলা সতর্ক করছে। আর 2 নম্বরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ও বান্দা কাম ব্যাক টু মি, এদিকে ফিরো। দুনিয়ার চাকচিক্য আর রাজত্বে তাকায় লাভ নাই, দুনিয়ার ক্ষমতায় তাকায় লাভ নাই, কারণ ক্ষমতা সব কিছু যার হাতে তিনি কে। এটা হলো ভূমিকম্পের 2 নম্বর কারণ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মানুষকে এলান করে ফিরাতে চায়, বোঝাতে চায় হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে আসো, দুনিয়ার দিকে গাফেল হয়ে গেছে। একেবারে খারাপ না, আমাদের দেশে যে পরিমাণ গাফলতি চলতেছে, ডাইকেও ভালো কাজ করার জন্য আনা যায় না। শুক্রবার দিনও আসতে আসতে সবার শেষে অনেক কাজ, অনেক ব্যস্ততা, আর সারাদিনে 5 ওয়াক্তের তো খবরই নাই। আসে খালি কারা, জাগো পেনশনের টাইম হয়েছে, চাকরি নাই বাকরি নাই, কি করবো আর বাড়িতে, ঘরেও কোনো দাম নাই, বুড়া বেটারে দাম দেয় কেটে, তখন কি করবে? মসজিদে আসে, জোয়ান কালে আর আসে না। বাস্তবতা আছে।